বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত বাতাসপুর গ্রামে আজ ভোরবেলায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। গ্রামেরই একটি ঝোপের ভিতর থেকে আনুমানিক 8 থেকে 10টি তাজা বোমা উদ্ধার হয় বলে স্থানীয় সূত্রের খবর। ঘটনাটি ঘটেছে বাতাসপুর রেলগেটের কাছাকাছি এলাকায়। বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে তৈরি হয় আতঙ্ক। এই ঘটনার ফলে গ্রামবাসীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে। বোমাগুলি এখানে কোথা থেকে এলো এবং এর সঙ্গে কারা যুক্ত রয়েছে তা নিয়ে চলছে তদন্ত। এই যে এটা কি আপনার বাড়ি না দোকান? হ্যাঁ, বাড়ি। এটাই বাড়ি? বাড়ি প্লাস দোকান। এটা বাড়ি প্লাস দোকান। আচ্ছা, আপনার বাড়ির পাশে এখানে বোম উদ্ধার হয়েছে রিকভারি। এটা নিয়ে হ্যাঁ, এটা মানে আপনি দেখে মানে কি শুনলেন? না ঠিক আছে, কি শুনলেন? কি ভয়ের মধ্যে আছেন, আতঙ্কে আছেন? হ্যাঁ, কতটা ভয়ে আতঙ্কে আছেন? আতঙ্ক মানে আমরা রাত্রেবেলাতেই যখন আওয়াজ পেলাম, আমরা শুয়েছিলাম, তখন রাত্রেবেলাতে দেখছি অনেক লোকজন আওয়াজ হচ্ছে। আমার হাজব্যান্ড ওপরে গেল, ওপরে গিয়ে ছাদে থেকে লাইট মারলো, তখন দেখছি তার পুলিশরা ছিল। ওনারা বললেন আপনারা বাড়ি গিয়ে আসুন, আমরা আছি, এখানে একটা বোমা রেখে গেছে, আমরা আছি, আপনারা অসুবিধা কিছু নেই, আপনারা যান। তাই বললাম, তখন থেকে একটা আতঙ্কের মধ্যে আছি, যেহেতু আমার বাড়ির পিছনেই একদম। হ্যাঁ, তারপর থেকে স্যাররা সবসময় আছেন, আমার এখানে গার্ড দিচ্ছেন, এবারে যান। কিন্তু কে রেখেছে, কোথা থেকে এসছে, এসব ব্যাপারটা কিছু জানি না। আপনার এই কটা সময় মোটামুটি তখন শব্দটা পান? আমরা রাত্রি 12টার পর থেকে মানে 12:15 থেকে লোকজন যাওয়া যাচ্ছে, কিন্তু আমরা হচ্ছে রাস্তা দিতে অন্যান্য লোক হয়তো, কিন্তু আমরা অ্যাকচুয়াল টাইমটা দেখেছি মানে 12:20 বাজে। তখন আমার হাজবেন্ড ওপরে গিয়ে দেখলো যে লোকজন রাত 12টা বাজে। হ্যাঁ। আচ্ছা, তখন এই শব্দ কি একবারই হয়েছিল না দুবার হয়েছিল? শব্দ বলতে আমরা বোমের শব্দ কিছু বুঝতে পারিনি, আমরা মানে লোকজনের শব্দ, মানে কেউ কথা বলছে পিছনে, এত রাতে বাড়ির পিছনে কে কথা, লোকজন ঘোরাফেরা করছিল, এটা এই অবস্থায় শুনলাম। আমার হাজবেন্ড উনি ওপরে গিয়ে তখন দেখলেন। আপনারা এই বাড়ির পাশে এরকম একটা অবস্থায় দেখলেন তো কি কতটা ভয়ে এবং হয়তো ভীষণই ভয়। আমার মেয়ে পাশে রুমে শুয়েছিল, আমি মেয়েকে গিয়ে বললাম যে মেয়েও আতঙ্কে, আমি নিজের কাছে নিয়ে এই করলাম। আমরা এখানে ভীষণ ভয় তো থাকার ব্যাপার, ভয় তো ব্যাপার ব্যাটে। কিন্তু কিভাবে যে কে কোথা থেকে এসে এইভাবে বাড়ির পিছনে রেখে গিয়েছে, মানে এর জন্য তো আমরা খুবই দুঃখিত। কোথা থেকে কি হয়ে গেছে, জাস্ট কিছু যদি হয়ে যেত তাহলে জাস্ট আমার বাড়ির পিছনেই একদম, মানে জানালাটা খুললেই এই মেয়েটা দেখতে পাচ্ছে, মানে ঘাবড়ে গেছে আমরা। আপনার কি নাম? আমার তো ফরিদা বিবি। ফরিদা বিবি। যেটা আমি বলুন, এইখানে ব্যাপার হচ্ছে এখানে শান্তপ্রিয় যায়, এখানে এখনো পর্যন্ত কোনো রকমের সমস্যা অশান্তি কিছু ঘটেনি। আপনি এসেছেন, আপনাকে আমি তো চিনি না, জানি না, আপনি এখানে ভিডিও করছেন, আমি কোন চ্যানেল থেকে বলুন। তো গণ্ডগোল কখনো হয়নি। বাতাসপুর শান্তপ্রিয় জায়গায় চাইছি শান্তভাবে থাকুক, যাই ঘটছে সেগুলো যেন না ঘটে। হ্যাঁ, এতদিন পর্যন্ত কখনো কোনো রকমের খারাপ এর আগে ঘটেনি। বাইরে থেকে কেউ এসে এগুলো ঘটিয়ে দিচ্ছে, যাতে বাতাসপুরে একটা ঘটনা হয়, সেটা যাতে না হয় সেদিকটা একটু চেষ্টা করুন। এটা আমাদের মিডিয়ার মাধ্যমে হোক বা সব জায়গায় হোক, যেন বাতাসপুরটা কে যেন বদনাম না হয়, সেটাই করি। কি মনে হচ্ছে এই এটা কে বা কারা এই কাজটা কারা করছে সেটা তো আমরা বলতে পারছি না। এবার এগুলো হচ্ছে কেন, সেটা কে করছে, আমরা এখানে রয়েছে, আমরা কিছুই জানি না। আমরা ব্যবসা করছি, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই বাতাসপুরের উন্নয়ন হোক, সবাই। আপনারা কি কোনো রকম আতঙ্কের মধ্যে আছেন? অবশ্যই এরকম ধরনের কিছু হলে সেগুলো তো একটু আতঙ্কের বিষয়ই বটে, খারাপ লাগে। কি শুনলেন এই অবস্থায়, কি শুনলেন আপনি দোকান খুলতে এসে বা তার আগে? আমরা যখন এইগুলো শুনছি তখন নিশ্চয়ই একটা বিষয় লাগছে যে যেখানে কোনো কিছু নেই, একটা শান্তিপ্রিয় জায়গা, সেখানে হঠাৎ করে কোনো রকমের ঝামেলা নেই, অথচ সেখানে এরকম কোনো একটা কিছু বিষয় উঠে এলে সেটা সবার মনেই একটা আতঙ্ক এবং খারাপের বিষয়ই দেখায়। কি মনে হচ্ছে রাজনৈতিক কোনো উদ্দেশ্য প্রণীত? দেখুন, সেই বিষয়টা তো আমি বলতে পারবো না, কারণ আমরা রাজনীতির সঙ্গে কিন্তু যেই বা যারাই করুক বা যেখানে হোক, সেটা যেন বন্ধ হয় সেটাই চাইছি। এটা কি ফ্লুডের মধ্যে পড়ছে? ফ্লুড
হ্যাঁ, পঞ্চায়েতের হিসেবে আমাদের এই এলাকার একটুকুর মধ্যে মনে হয় এই এলাকাটা পুরোটাই পঞ্চায়েতের আন্ডারে আছে। আপনার কি নাম? আমার নাম আব্দুল্লাহ কাদের। বাড়ি এখানে? না, আমি এখানে ব্যবসা করি, ভাড়া বাড়ি আছি। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।